This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এয়ার স্ট্রাইকের চেষ্টা পাকিস্তানের একাধিক পাক যুদ্ধবিমানকে মাটিতে নামালো ভারত ধ্বংস করে দেওয়া হলো সেগুলো অন্তত দুটো পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের বায়ুসেনা শ্রীনগরের পাম্পোর থেকে পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. যদিও এখনো সরকারি কোনো বিবৃতি মেলেনি আরো বিস্তারিত এই বিষয়ে জানবো সিজার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সিজার দেখো কালকে ড্রোন এবং মিসাইল অ্যাটাকের পাশাপাশি পাক মিসাইল অ্যাডভেঞ্চারের আরেকটা পার্ট ছিল পাক ফাইটার জেট তারা শ্রীনগর এয়ারপোর্টকে টার্গেট করে একাধিকবার হামলার চেষ্টা চালায় কিন্তু সেখানেও ভারতীয় এয়ার ডিফেন্স সেই হামলাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে এবং যেটা জানা যাচ্ছে ভারতের এয়ার ডিফেন্সের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ মিসাইল যেটা এমআরস্যাম বা বারাক 8 যেটা ইসরায়েল এবং ডিআরডিও যৌথ প্রচেষ্টায় তৈরি সেই মিসাইলকে দিয়েই কিন্তু দুটি পাক ফাইটারকে খালি নিষ্ক্রিয় নয় সেই দুটি পাক ফাইটারকে মাটিতে নামানো সম্ভব হয়েছে শ্রীনগরের পাশে পাম্পোর এলাকায় অন্তত একটি ফাইটারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং সেটা এখনো স্পষ্ট নয় যে সেটা চীনের F-17 বা F-16 কোনটা অর্থাৎ মার্কিন F-16 না চীনের তৈরি বিমান কিন্তু দুটি পাক বিমানকে নামানো হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও এখনো বায়ুসেনার পক্ষ থেকে সরকারিভাবে সেটা কোনো বিবৃতি আসেনি সিজার আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আবারও আসবো তবে এই মুহূর্তে আরো একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে আরো একটা বড় খবর পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় হামলা রহিম মিয়ার খান এয়ারপোর্ট ধ্বংস করা হলো মিসাইল হানায় ধ্বংস রানওয়ে সেই ছবি দেখাবো পিসিআর কে বলবো ফুল স্ক্রিনে সেই ছবিটা একবার দেখাতে ফুল স্ক্রিনে ছবিটা একবার দেখাবো দেখুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় প্রত্যাঘাত ভারতের রহিম মিয়ার খান এয়ারপোর্ট কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে মিসাইল হানায় রানওয়ে ধ্বংস হয়ে গেছে আমি একবার বিগ ওয়ালে দর্শকদের জন্য পিসিআর কে বলবো বিগ ওয়ালে একবার পুরো গোটা স্ক্রিন জুড়ে ছবিটা দেখাতে চাইবো বিগ ওয়ালে ছবিটা দেখুন একবার রহিম মিয়ার খান এয়ারপোর্ট পাল্টা প্রত্যাঘাত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে গোটা রানওয়েটা নষ্ট করা হয়েছে অর্থাৎ এখান থেকে আর কোনো এখান থেকে গর্তগুলো দেখুন কতগুলো গর্ত তৈরি হয়ে গেছে গোটা এয়ারপোর্টে দেখুন একবার ছবিটা দেখুন গোটা রানওয়েতে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে অর্থাৎ এই বিমানবন্দর থেকে আর কোনো F-16 বলুন বা F-17 বলুন বিমান আপাতত ওঠানামা করতে পারবে না সিজার আমাদের সঙ্গে রয়েছে ছবিটা দেখাতে সিজারের সঙ্গে একবার কথা বলতে চাইবো সিজার পাল্টা প্রত্যাঘাতে অর্থাৎ পাকিস্তান যেভাবে তাদের বেয়াদবি শুরু করেছে রহিম ইয়ার খান এয়ারপোর্টের রানওয়েটা একেবারে গোটা রানওয়েটা ধ্বংস করে দেওয়া হলো তো খালি রহিম ইয়ার খান নয় পাঞ্জাব একদম রাওয়ালপিন্ডির পাশে নূর খান এয়ারবেস যেটা পাকিস্তানের সামরিক এয়ারবেস সেই এয়ারবেসেরও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পারছি অন্তত 4টে এই ধরনের এয়ারবেস রহিম ইয়ার খান সহ তার মধ্যে সুখপুর রয়েছে যেটা রাজস্থানের জয়সলমেরের ঠিক উল্টো দিকে সেটাও পাঞ্জাব প্রদেশ বা সিন্ধ প্রদেশে পাকিস্তানের অর্থাৎ যে ফরওয়ার্ড এরিয়াতে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামরিক এয়ারবেস বা অসামরিক এয়ারবেস যেগুলো সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল এই যুদ্ধ পরিস্থিতিতে যেমন রহিম ইয়ার খান এয়ারবেস সেগুলো কিন্তু এই মুহূর্তে এমন ভারতীয় মিসাইল অ্যাটাকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ক্ষতি হয়েছে তাতে এখন সেটা কিন্তু অপারেশনাল হতে সময় লাগবে অর্থাৎ তার কার্যকারিতা এই মুহূর্তে থাকছে না একেবারে সিজার যেমনটা আমাদের সহকর্মী সিজার জানাছিলেন নূর খান এয়ারবেসে অন্তত 5 জায়গায় বিস্ফোরণ হয়েছে চাকবালে মুরিদ এয়ারবেসে সেখানেও বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে কেঁপে উঠেছে শোরকোটের রাফিকি এয়ারবেস তো ভয় পেয়ে তড়িঘড়ি আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান দেশ জুড়ে জারি করা হয়েছে এয়ার এমার্জেন্সি সমস্ত পাকিস্তানে বিমানবন্দর বন্ধ অর্থাৎ আরও একবার ভারত বুঝিয়ে দিল ভারতের বিরুদ্ধে যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করতে চায় পাকিস্তান তাহলে কি ফল হতে পারে এই ছবিটা তার প্রমাণ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে পাকিস্তানের যে এয়ারপোর্টের রানওয়ে সেই রানওয়েটা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আপাতত এই রানওয়ে দিয়ে আর কোনো F-16 বা F-17 উঠতে পারবে না পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত পাক সেনার পোস্ট এবার উড়িয়ে দিল ভারতীয় সেনা এলওসির এই পোস্ট থেকেই গোলাগুলি ছুটছিল পাকিস্তান এখানেই ছিল ড্রোনের লঞ্চ প্যাডও এই লঞ্চ প্যাডগুলো থেকেই ভারতের দিকে শয়ে ড্রোন হামলা চালানো হচ্ছিল এলওসির সেই পোস্ট পাকিস্তানের সেই পোস্ট একেবারে ধ্বংস করে দিল ভারতীয় সেনা পাকিস্তানকে ফের উচিত শিক্ষা দেওয়া হলো
পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত। পাক সেনা পোস্ট উড়িয়ে দিল ভারতীয় সেনা। এলওসির এই পোস্ট থেকেই গোলা ছুড়ছিল পাকিস্তান। এখানেই ছিল ড্রোনের লঞ্চ প্যাডও। এর পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে যে বড় ছবি দেখাচ্ছি আপনাদের, পাকিস্তানের 4টি এয়ারবেসে পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ভারত। রাওয়ালপিন্ডি নূর খান এয়ারবেসের সামনে 5 জায়গায় বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে চাকবালে মুরিদ এয়ারবেসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণে কেঁপে উঠেছে শোরকোটের রাফিকি এয়ারবেসও। और एक गाड़ी बड़ी गलत गुजरी है, बच गई शुक्र है। जब गिरा ना लगी गाड़ी गुजर गई है। मैंने भी सोचा मैं नहीं गया तो बड़ा रिस्क है। শুধু ড্রোন হামলা নয়, ড্রোনের পর এবার মিসাইল হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। ভারতের একাধিক শহরকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ল পাকিস্তান। তবে বাজ আকাশেই ধ্বংস করা হয়েছে পাকিস্তানের সেই সব মিসাইল। ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের বড় সাধের, বড় আদরের, বড় প্রিয় ফাতেহ 2 মিসাইল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে এই মুহূর্তে নাস্তা নাবুদ পাক সেনা। জম্মুর উধমপুর থেকে পাক মিসাইলের টুকরো টুকরো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হরিয়ানার সিরসা থেকে ফাতেহ 2 মিসাইলের ধ্বংসাবশেষ মিলেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, পাকিস্তানের ফাতেহ 2 মিসাইল। সেই মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে হরিয়ানা সিরসা থেকে। এর পাশাপাশি জম্মুর উধমপুর থেকেও মিলেছে পাক মিসাইলের টুকরো। এতটা নির্লজ্জ পাকিস্তান, এতটা নির্লজ্জ তারা যে গুজরাতের কাছে একেবারে ঘন বসতিপূর্ণ এলাকায় নির্বিচারে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে শূন্যেই সেই সমস্ত পাক ড্রোনকে ধ্বংস করে চলেছে ভারত। সীমান্তে লাগোয়া যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। পাক ড্রোনগুলি ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে গুজরাতের কাছে একেবারে ঘন বসতিপূর্ণ এলাকায় নির্বিচারে পাক ড্রোন হামলা। শূন্যেই পাক ড্রোন ধ্বংস করলো ভারত। ভারতের সীমান্তবর্তী গ্রামে ড্রোন হামলা চালায় পাকিস্তান। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে সহকর্মী সম্প্রীতি রয়েছেন। সম্প্রীতি, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সীমান্তকে টার্গেট করে, গ্রাম টার্গেট করে, যে গ্রামে মানুষের মানে প্রচুর মানুষ বসবাস করেন সেই গ্রামগুলোকে টার্গেট করা হচ্ছে পাকিস্তানের তরফে। একদমই তুমি একদমই ঠিক বলেছ। আর ঠিক এই জায়গাটা তুলে ধরবো যে যখন পাকিস্তান একের পর এক নাস্তানাবুদ হচ্ছে ভারতের কাছে, ভারতের স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম যখন পাকিস্তানের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে চলেছে, ঠিক সেই সময় পাকিস্তান নির্লজ্জের মতো কি করছে না, ভারতের সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি যে সমস্ত গ্রাম রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ, সিভিলিয়ানদের টার্গেট করছে। যে সমস্ত সেখানে গ্রাম রয়েছে একের পর এক, আমি যে ছবি এই মুহূর্তে TV9 বাংলার দর্শকরা দেখছেন সেই ছবির সঙ্গে তুলে ধরবো। দেখতে পাচ্ছে একদম রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো সাধারণ নিরীহ গ্রামবাসী, সেই সমস্ত জায়গা রীতিমতো টার্গেট করা হচ্ছে। ভুজ, মাধবী, তার পাশাপাশি মুন্দ্রা, লাখপাত, এবং লাখপাতেও যে ড্রোন টার্গেট চলছে, এই ড্রোন হামলা কিন্তু আজকে নয়, লাস্ট 48 আওয়ার্স থেকে অর্থাৎ লাস্ট 2 দিন ধরে লাগাতার লাখপাতকে টার্গেট করছে, মুন্দ্রাকে টার্গেট করছে, এবং কাছের বর্ডারে যে সমস্ত গ্রাম রয়েছে সমস্ত গ্রামকে টার্গেট করা হচ্ছে এবং সাধারণ নিরীহ মানুষজন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এবং ইতিমধ্যে জানিয়ে দিই TV9 বাংলা দর্শকদের জন্য, সেখানকার যে সমস্ত গ্রামবাসী তাদেরকে ইভ্যাকুয়েট করা হচ্ছে ধীরে ধীরে, সেখান থেকে তাদেরকে সরিয়ে অন্যত্র নিয়ে আসা হয়েছে, অর্থাৎ শেল্টারে নিয়ে আসা হচ্ছে। এই সমস্ত এরিয়াগুলোকে সেখানে খালি করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরো একটা বিষয়, যতবার চেষ্টা করা হচ্ছে, দ্বীপ ইতিমধ্যেই TV9 বাংলার দর্শকরা জেনে গিয়েছেন যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে S-400 ছাড়াও বারাকেইটের যে 4টা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমরা ব্যবহার করছি IAF এবং ইন্ডিয়ান নেভির তরফ থেকে। ইতিমধ্যে সমস্ত যে ড্রোন হামলা, সমস্ত পাকিস্তানের ড্রোন হামলা কিন্তু ব্যর্থ করতে পেরেছি আমরা, অর্থাৎ ভারতীয় সেনা। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আসলে জানেন তো, আক্রমণ ম্যাচ জেতাতে সাহায্য করে আর ডিফেন্স ট্রফি জেতায়। বিশ্ববরেণ্য কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এই অমর উক্তি করেছিলেন। তার কথা কেন বলছি বলুন তো, সেটা হলো আমাদের ডিফেন্স পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে, আর অফেন্স মানে অ্যাটাক নিয়ে তো আর কথা বলারই প্রয়োজন নেই। একেবারে 54 বছর পর পাকিস্তানে ঢুকে পড়ে কাউকে বিন্দুমাত্র বুঝতে না দিয়ে নিখুঁত হামলা। কোথাও ড্রোন, কোথাও আবার মিসাইল। ইসরায়েলে যে কায়দায় হামাস হামলা চালিয়েছিল অনেকটা সেই কৌশলেই উত্তরের জম্মু কাশ্মীর, পাঞ্জাব থেকে পশ্চিমের রাজস্থান, ভারতের সীমান্ত লাগোয়া এলাকায় দিকে দিকে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। বুধবারের পর বৃহস্পতিবারও চলেছিল হানাদারি, আর শুরুতেই পাকিস্তানের সব জারি জুরি শেষ। আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতের দুর্জয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
পাকিস্তানকে রুখে দিতে ভারতীয় সেনার বেশ কয়েকটি সামরিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মধ্যে সবার আগে উঠে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর কথা। ভারতীয় বায়ুসেনার সুদর্শন চক্র ছাড়াও পাকিস্তানের ড্রোন মিসাইল হামলা রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে L-70 বন্দুক, এয়ারক্রাফট বন্দুক এবং শিলকা ডিফেন্স সিস্টেমও। L-70 গান পাক ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। মিনিটে গুলি ছুটতে পারে 240 থেকে 330 রাউন্ড। স্বল্প উচ্চতায় প্রতিপক্ষের কোনো ড্রোন, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তা দ্রুত খুঁজে নিয়ে গুলি করে নামায়। বোফোর্স প্রথম তৈরি করে এই অ্যান্টি এয়ারক্রাফট গান, যার লক্ষ্যমাত্রা 4 কিলোমিটার পর্যন্ত। রাষ্ট্রায়ত্ত সংস্থা BEL এই অ্যান্টি এয়ারক্রাফট গান অটো ট্র্যাকিং, ভিডিও ট্র্যাকিং, রেডার যুক্ত করে উড়ন্ত শত্রু নিধনে আরও দক্ষ করে তুলেছে। L-70 গানের পাশাপাশি আরও একটি মিসাইল নিয়েও জোর আলোচনা, যার নাম পেচোরা। ভূমি থেকে আকাশ স্বল্প পাল্লার মিসাইল। রাশিয়ার তৈরি এই মিসাইল ভারতের এয়ার ডিফেন্সের অন্যতম হাতিয়ার। স্বল্প পাল্লায় এবং কম উচ্চতায় UAV, হেলিকপ্টার এবং যুদ্ধবিমানকে আকাশেই কুপঘাত করতে দক্ষ। 30 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেটে হিট করতে পারে। ভারতে 25 স্কোয়াড্রন পেচোরা রয়েছে বর্তমানে। लगातार कोशिश जो है पाकिस्तान कर रहा है, राजस्थान के जितने भी जो इलाके हैं, सरहदी इलाके हैं, वहाँ पर कोशिश कर रहा है। और कल जो रात को उसने जिस तरीके से जो है एक बड़ा ड्रोन का अटैक किया, लेकिन आर्मी का डिफेंस सिस्टम था इसे पूरी तरीके से मार गिराया और पाकिस्तान की जो नापाक कोशिश है उसे पूरी तरीके से ख़त्म कर दिया। পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে আমাদের একটার পর একটা সমরাস্ত্র। ভূমি থেকে আকাশ স্বল্প পাল্লার মিসাইল সমরের ভূমিকাও গুরুত্বপূর্ণ। রাশিয়ার R-23 এবং R-73E আকাশ থেকে আকাশ মিসাইলকে দেশীয় প্রযুক্তিতে বদল করে বানানো হয়েছে আকাশ সুরক্ষার হাতিয়ারে। স্বল্প পাল্লায় এবং কম উচ্চতায় UAV, হেলিকপ্টার এবং যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করতে দক্ষ। এর রেঞ্জ 30 কিলোমিটার। আর পাক হামলা ধ্বংস করতে উঠে আসছে রুশ বন্দুক ZU-23 শিলকার কথাও। ড্রোন ধ্বংস করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি রুশ অ্যান্টি এয়ারক্রাফট গান। এতে রয়েছে 4টি ব্যারেল। একসঙ্গে অন্য অ্যান্টি ক্রাফট গানের থেকে অনেক বেশি আঘাত হানতে পারে। ভারত কিন্তু এখনো পাকিস্তানের মাটিতে পাও রাখেনি। যেদিন রাখবে সেদিন পাকিস্তান বুঝবে যুদ্ধ কি। এখনো তো ভারত যুদ্ধ শুরুই করলো না। আমার মনে হয় না দিন দুয়েকের বেশি লাগবে এই পাকিস্তানের যে মানচিত্র আমার ছোটবেলা থেকে পড়ে এসেছি, দেখে এসেছি ভূগোলের, সেটা বদলে যাবে। একদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ঢাল, অন্যদিকে একাধিক মিসাইল এবং ড্রোন রোধী আকাশ সুরক্ষা। বারবার ভারতের আকাশে মুখ থুবড়ে পড়ছে পাক আকাশ হামলার ছক। বুধবার রাতে ভারতের 15টি জায়গায় সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তানের হামলার চেষ্টা করে, কিন্তু শুরুতেই কুপঘাত। সেই অপচেষ্টা বানচাল করে দেয় ভারতের সুদর্শন চক্র। তারপরও শিক্ষা না নিয়ে বৃহস্পতিবার রাতেও ফের ড্রোন হামলার চেষ্টা হয়। এবারও ভারতের আকাশ সুরক্ষার জালে ফের ধরাশায়ী পাকিস্তান। পেচোরা সমরের জোড়া ফলায় গুড়িয়ে গেল পাক ফাইটার। ভারতের অ্যান্টি এয়ারক্রাফট গানের গোলায় চুরচুর পাক ড্রোনের পাল। L-70 শিলকার গোলায় ঝাঁঝরা পাক ড্রোনের বহর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।